যে পুজো দেখার জন্য গোটা কলকাতা ভেঙে পড়ে, জনসমুদ্র হয়, এবার তাদের 100 বছরের পুজো এবছর অর্থাৎ শতবর্ষে তারা প্রত্যয়ের ভাবনা থিম হলো বীজাঙ্গন। আমরা যদি ওয়ালিংয়ে দেখি, দেখুন এখানে লেখা আছে ফার্টিলাইজার কনজাম্পশন অ্যান্ড সিরিয়াল প্রোডাকশন ইন ইন্ডিয়া ওভার দ্য ইয়ার্স। অর্থাৎ যে কনসেপ্ট, যে ভাবনা বীজাঙ্গন এবং মাতৃ প্রতিমা যদি আপনারা দেখেন, সেখানেও কিন্তু পাশ দিয়ে লেখা খাদ্য বীজ থেকেই শুরু হয়। সুতরাং এই টোটাল জিনিসটা খাদ্য বীজ থেকেই যে শুরু হয় এবং ফার্টিলাইজার কনজাম্পশন অ্যান্ড সিরিয়াল প্রোডাকশন অফ ইন্ডিয়া কতটা গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু টালা প্রত্যয়তে এলে আপনারা দেখবেন। এবং দর্শকরা যদি এই পূজা মণ্ডপে না আসেন, এই অভিনবত্ব শতবর্ষের টালা প্রত্যয় যদি না দেখেন, আপনারা কিন্তু মিস করবেন। বীজাঙ্গন অ্যাসিড কোর্টইয়ার্ড ভবতোষ সুতার এই বীজাঙ্গনকে বিভিন্নভাবে গড়ে তুলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই প্রয়াসের নামকরণ করেছিলেন এবং এই 100 বছরের টালা প্রত্যয়ের প্রয়াস এবং এই প্রয়াসে ঢুকলেই আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি মানুষ একমাত্র জীব যে তার প্রতিনিয়ত তার খাবারে বিষ মেশায়। আজকে যে চাষ, যে এগ্রিকালচার পদ্ধতিতে আমরা রয়েছি, এই এগ্রিকালচারের পেস্টিসাইডসকে কন্ট্রোল করবার কোনো রকম ব্যবস্থা এখনও পর্যন্ত আমরা সেভাবে নিতে পারিনি। আমরা ফলনের ওপর জোর দিচ্ছি, কিন্তু ফলনের ক্ষেত্রে তার গুণগত মান কি হতে পারে তার কিন্তু কোনো দিশাহীন রাস্তাতে আমরা হেঁটে চলেছি। এখনও পর্যন্ত সেরকম কোনো নীতি প্রয়োগ হয়নি বিশেষভাবে, যাতে আমরা এগুলোকে বাজারজাত প্রচণ্ড পরিমাণে এই পেস্টিসাইডসগুলোকে কন্ট্রোল করতে পারি। তার জন্যই তো মারণব্যাধি ক্যান্সার দিনে দিনে আরও বেশি বাড়ছে। বীজ অঙ্গনে আমরা এটাই দেখাতে চলেছি, এটাই বোঝাতে চলেছি মানুষকে যে ফলনের নামে যে বিষয়গুলোকে ব্যবহার করা হয় সেগুলো আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক এবং দ্য অল্টারনেট ফার্মিং কীভাবে গড়ে উঠতে পারে, জৈবিক পদ্ধতি কীভাবে গড়ে উঠতে পারে, মানুষের মধ্যে ওই চেতনাটা গড়ে তোলাটাই হচ্ছে গিয়ে শতবর্ষে টালা প্রত্যয়ের প্রয়াস। মানে এই কনসেপ্ট কিন্তু আমাদের জীবনের সঙ্গে পুরো অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমাদের ভেরি কানেক্টেড উইথ আওয়ার লাইফ, মানে ডাইরেক্টলি কানেক্টেড উইথ আওয়ার লাইফ। পরের প্রশ্ন করবো সুবাদা, যে এত মানুষ জনসমুদ্র হয় প্রতি বছর দেখা যায়, এই বছর শতবর্ষে আর এরকম একটা ইউনিক থিম, ম্যান ম্যানেজমেন্ট কীভাবে করবেন আর ক্রাউড ম্যানেজমেন্ট কীভাবে করবেন? কলকাতা পুলিশ ভীষণভাবে সাহায্য করে। সমগ্র কলকাতা শহরের দুর্গাপুজো যেভাবে আজকে পৃথিবীর আঙিনায় দ্য ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল, প্রায় 30 মিলিয়ন পিপল কলকাতা দুর্গাপুজো দেখার জন্য রাস্তায় নামে, 3 কোটি আনুমানিক। তাদের সবাইকে সুসংঘবদ্ধভাবে এই পরিচালন পদ্ধতিটা কলকাতা পুলিশ ছাড়া কোনোভাবেই পসিবল ছিল না। এবং অ্যাডমিনিস্ট্রেশনের পুজোর প্রতি, পুজো শিল্পের প্রতি এই যে বিরাট বড় একটা দৃষ্টি, এবং সেটাই তো কলকাতা দুর্গাপুজোকে আজকে সার্বজনীন থেকে বিশ্বজনীন করেছে। যেভাবে একটা ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে গেলে পরে যে বেসিক প্রোটোকল মেনটেন করতে হয়, যে এসওপি ক্রিয়েট করতে হয়, টালা প্রত্যয় সেই এসওপি বছরের পর বছর ধরে তৈরি করে আসছে এবং সুশৃঙ্খলভাবে এই জনপ্লাবন, এই জনজোয়ারকে সামলে আসছে। টালা প্রত্যয় পূজা মণ্ডপে যদি আপনারা না আসেন, তাহলে সত্যি একটা বিস্ময়কর পুজো দেখাতে গেলে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। দেখুন এইখানে আমরা ইতিমধ্যেই বলেছি, আপনারা দেখেছেন, গ্রোথ অফ অল্টারনেটিভ এগ্রিকালচার ইন ইন্ডিয়া এবং বীজাঙ্গন, যেটা মূল ভাবনা খাদ্য বীজ থেকেই শুরু হয়, সেটাই কিন্তু এবছর এক অভিনবভাবে টালা প্রত্যয়, শতবর্ষের টালা প্রত্যয় দর্শকদের সামনে অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরেছে। প্রতিমাতেও কিন্তু অভিনবত্ব আছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু।